হ্যারিকেন বেরিলের প্রভাবে এখন পর্যন্ত বিশ্বকাপ জিতে দেশে ফিরতে পারেনি ভারত। 29 জুলাই বাংলাদেশ সময় মাঝরাতের দিকটা তারা বিশ্বকাপ জিতে নেয়। তারপরে প্রায় 2 দিন পেরিয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু সেই হ্যারিকেনের প্রভাবের কারণে এখন পর্যন্ত তারা দেশে ফিরতে পারেনি। ইএস ক্রিকেট ইনফোর যে তথ্য, সেই তথ্য অনুযায়ী আজ সন্ধ্যা 6টা নাগাদ তারা বা সন্ধ্যা নাগাদ আর কি, যেটা যে বার্বাডোস থেকে তারা একটা ফ্লাই করার কথা আছে ভারতের দিকে, তারপর হয়তো তারা ভারতে এসে উদযাপন করবে। এখন কথা হচ্ছে যে বিশ্বকাপ শেষ হয়ে গেছে, কিন্তু বিশ্বকাপ শেষ হলেও পরের বিশ্বকাপের আলোচনা ইতিমধ্যে চলে আসছে। যেহেতু পরের বিশ্বকাপটা 2026 সালে, মানে টি-20 বিশ্বকাপের কথা বলছি, সেই বিশ্বকাপটা অনুষ্ঠিত হবে ভারত এবং শ্রীলঙ্কা মাটিতে। তারা যৌথভাবে আয়োজন করবে। সেই বিশ্বকাপে কোন দলগুলো খেলবে, কয়টা দল খেলবে, কিভাবে কি হবে, এগুলো নিয়ে আপনাদেরকে একটু জানিয়ে রাখি। যেহেতু 2 বছর দেরি আছে এখনও, কিন্তু আমরা যেহেতু বিশ্বকাপটা মাত্রই শেষ হচ্ছে, সেই আমেজটা বা রেসটা এখনও রাখতে চাই আমরা। আপনাদেরকে যেটা জানানোর, যেটা যে 20 দলের বিশ্বকাপ হবে সেবারও, এবং স্বাগতিক হিসাবে খেলবে ভারত এবং শ্রীলঙ্কা। বাকি 18টা দল কারা খেলবে, 18টা দলের মাঝে মোট কিন্তু মানে সব মিলিয়ে 20 দল, সব 20 দলের মাঝে কিন্তু 12টা দল এখন পর্যন্ত চূড়ান্ত হয়ে গেছে। বাকি 8টা দল এখন পর্যন্ত কোনো চূড়ান্ত হয়নি। কারা খেলবে সেটা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, কারণ সেগুলো বাছাই পর্ব খেলে আসবে। আপনি যদি দেখেন যে কোন 12টা দল, আপনার মনে যদি প্রশ্ন হয়েছে কোন 12টা দল এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে, সেখানে উত্তরটা হচ্ছে এমন যে স্বাগতিক হিসেবে যেহেতু শ্রীলঙ্কা আছে, ভারত আছে, তারা স্বাগতিক হিসেবে খেলবে। আর সরাসরি মানে যুক্ত হওয়া আর বাকি 10টা দলের মাঝে হচ্ছে, যেহেতু নিয়মটা যেমন ছিল যে সুপার 8-এর 8টা দল খেলবে, স্বাগতিক 10 দল খেলবে, 2 দল খেলবে, এবং হচ্ছে 2টো দল হচ্ছে র্যাঙ্কিংয়ের বেসড করে সরাসরি জায়গা করে নেবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সেখানে স্বাগতিক শ্রীলঙ্কা এবং ভারত। আর সুপার 8-এ যেহেতু ভারত উঠেছিল, সেক্ষেত্রে আপনি ভারতকে সেখান থেকে বাদ দিয়ে দেবেন, কারণ তারা স্বাগতিক হিসেবে খেলবে। সেখানে 7টা দলকে যদি আপনি দেখেন, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং হচ্ছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা এবং আমেরিকা, মানে যুক্তরাষ্ট্রের কথা বলছি আর কি। যে এই 7টা দল এবং স্বাগতিক 2টো দল, এই 9টা দল কিন্তু বিশ্বকাপ থেকেই কনফার্ম হয়ে গেছে। এবং কথা হচ্ছে বাকি 3টা দল কীভাবে আসবে, যেহেতু 12টা দল চূড়ান্ত হতে হবে বা 12টা দল সরাসরি খেলার সুযোগ পাচ্ছে, সেই 3টা দল হচ্ছে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে, যে 29 জুন পর্যন্ত আইসিসি যে টি-20 র্যাঙ্কিং আছে, সেই র্যাঙ্কিংয়ে এই 9টা দল বাদে সেরা 3টে দলই সুযোগ পাবে হচ্ছে পরের টি-20 বিশ্বকাপে সরাসরি খেলার। দেখুন, আপনি যদি 9টা দলের দিকে খেয়াল করেন, সেখানে কিন্তু পাকিস্তান, নিউজিল্যান্ড এই দলগুলোর নাম নেই। কারণ হচ্ছে এই বিশ্বকাপটা তাদের জন্য খুব আসলে দুঃস্বপ্নের মতো একটা বিশ্বকাপ কেটেছে। আপনি যদি পাকিস্তানের কথা বলেন, তারা যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে হেরেছে, যারা কিনা সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট পেয়ে গেছে। তারা ভারতের কাছে হেরেছিল, 2টো ম্যাচ তারা জিতেছিল শেষ পর্যন্ত, আয়ারল্যান্ড এবং কানাডার বিপক্ষে, কিন্তু সেই 4টা পয়েন্ট তাদের জন্য যথেষ্ট ছিল না সুপার 8-এ কোয়ালিফাই করার জন্য। এমন পারফরমেন্সের পরও তখন কিন্তু মানুষের সবার আসলে শঙ্কা জাগছিল যে এই যে পাকিস্তান সুপার 8-এ যেতে পারল না, প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছে, তারা কি আদতে পরের বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে কিনা, কিংবা তাদের কি বাছাই পর্ব খেলতে হবে কিনা। এই উত্তরটা আমরা অনেক আগেই দিয়েছি, আরও একবার বলছি যে না, নিউজিল্যান্ড কী বলে, পাকিস্তানকে সুপার 8-এ না উঠলেও আসলে বাছাই পর্ব খেলতে হচ্ছে না, তারা সরাসরি র্যাঙ্কিংয়ের ভিত্তিতেই সরাসরি খেলার সুযোগ পাচ্ছে। যেহেতু হায়ার র্যাঙ্কিংয়ে আছে এই 9টা দলের বাইরে, সেখানে হচ্ছে তারা সরাসরি 2026 টি-20 বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে। আর 2টো দলের মাঝে হচ্ছে, একটা হচ্ছে নিউজিল্যান্ডের বিশ্বকাপটা এবার ভালো যায়নি। তারা আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে হেরেছিল একেবারে বাজেভাবে। সেখানে ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেনি। আফগানিস্তানের যে বোলিং লাইনআপ ছিল, তাদের সামনে একেবারে নাকানি চুবানি খেয়েছে। তারপরের ম্যাচে তারা খুব ভালো একটা সুযোগ তৈরি করেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, কিন্তু সেই ম্যাচটাও তারা জিততে পারেনি। এই প্রথম 2টো ম্যাচ যখন বড় দলের বিপক্ষে হেরে যায়, তখনই তারা আসলে টুর্নামেন্টে প্রায় ছিটকে যায়। সেটা যখন আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ হয়েছে, তারা যখন অন্য দলগুলোর সাথে খেলেছে, তখনই কনফার্ম হয়ে গেছে যে নিউজিল্যান্ড এবার বিশ্বকাপের সুপার 8-এ যাওয়া হচ্ছে না। তো সেক্ষেত্রে হচ্ছে যে তারা 2টো ম্যাচ জিতেছিল উগান্ডা, পাপুয়া নিউগিনির সাথে, 2টো ম্যাচ জেতার পর 4 পয়েন্ট, কিন্তু তারপরে তাদের বিদায় নিতে হয়েছিল। তারাও যেহেতু হায়ার র্যাঙ্কিং আছে, সেই 9 দলের বাইরে, মানে আপনি যেহেতু 9 দল, আপনাকে র্যাঙ্কিং থেকে 3টা দলকে নিতে হবে। আর সেই ক্ষেত্রে হচ্ছে পাকিস্তান কোয়ালিফাই করেছে, এবং সেখান থেকে হচ্ছে নিউজিল্যান্ড কোয়ালিফাই করেছে। আরেকটা দল হচ্ছে আয়ারল্যান্ড। আপনার এই বিশ্বকাপে মনে হয় যে হতাশাজনক পারফরমেন্স যদি আপনি চিন্তা করেন, আয়ারল্যান্ড আমাকে বিশেষ করে একেবারে হতাশ করেছে। তাদের যে দলটা ছিল, তারা বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে যে দ্বিপাক্ষিক সিরিজটা খেলেছিল, সেই সিরিজে তারা যে ধরনের ক্রিকেটটা খেলেছিল, তার একেবারে
মানে কি বলে কানাকড়িও খেলতে পারেন টি20 বিশ্বকাপে। সেই পারফরমেন্সই কিন্তু শেষ পর্যন্ত তাদের এক গ্রুপ পর্ব থেকে বিদায় করে দিয়েছে এবং তারাও কিন্তু সুযোগ পাচ্ছে, কারণ হচ্ছে তারা খুব সম্ভবত র্যাঙ্কিংয়ের 11 নম্বরে আছে। ওই যে হায়ার র্যাঙ্কিংয়ের কথা বলছিলাম, র্যাঙ্কিং বেস্ট, সেখানে টপ 3টা দল হচ্ছে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং হচ্ছে আয়ারল্যান্ড। এই 3টা দল আর যে আগে যে 9টা দল কোয়ালিফাই করেছে, এই 12টা দল সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে। এখন কথা হচ্ছে বাকি 8টা দল তাহলে কই থেকে আসবে, মানে কোথা থেকে আসবে, কারা খেলবে, সেখানে যদি আপনি জানতে চান সেটার উত্তরটা হবে এমন যে বাকি 8টা দল, যেখানে 2টো করে দল আসবে হচ্ছে ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া থেকে, আর বাকি যে 2টো দল আছে, মানে 6টা দল হয়ে গেল 3টা অঞ্চল থেকে, আর 2টো দল আসবে হচ্ছে পূর্ব এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, এবং আরেকটা দল আসবে হচ্ছে আমেরিকা থেকে। এখন দেখুন, আপনি যদি ইউরোপীয় অঞ্চল চিন্তা ভাবনা করেন, এই ইউরোপীয় অঞ্চলে স্কটল্যান্ড, নেদারল্যান্ডস এই দলগুলো আছে, তারা মানে করবে, কী যেন বলে, প্রতিযোগিতা করবে। এখানে প্রতিযোগিতা করার পর রিজিওনাল গ্রুপে বা বাছাই পর্বে তারা খেলবে, তাদের অঞ্চলে কী বলে, তাদের অঞ্চলে তারা বাছাই পর্ব খেলবে। সেই বাছাই পর্ব খেলে তাদের স্কটল্যান্ড কিংবা হচ্ছে নেদারল্যান্ডস কিন্তু আসার সুযোগ থাকছে 2026 বিশ্বকাপে। স্কটল্যান্ড এই টুর্নামেন্টে খুব ভালো ক্রিকেট খেলেছিল, 2টো ম্যাচ তারা জিতেছিল, একটা ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়েছিল। শেষ ম্যাচটা যদি অস্ট্রেলিয়াকে জিততে পারতো, তারা কিন্তু সুপার 8-এর সুযোগ পেত, কোয়ালিফাই করতো, সেই সঙ্গে 2026 বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারতো। সেটা হয়নি, কিন্তু তাদের সুযোগ থাকছে বাছাই পর্ব খেলে বিশ্বকাপে যাওয়ার। আপনি যদি এশিয়া অঞ্চল দেখেন, এশিয়া অঞ্চলে বেশ কয়েকটা দল আছে যাদেরকে আপনি চিনেন, নেপাল, হংকং, ওমান, সংযুক্ত আরব আমিরাত, তাদের খেলতে হবে, যেখানে রিজিওনাল গ্রুপের ফাইনাল পর্বে খেলবে হচ্ছে নেপাল এবং ওমান। যেহেতু তারা এই বিশ্বকাপে খেলেছে, তারা ওই সরাসরি এখানে খেলবে, এই কাঠামোটা এইভাবে আসলে তৈরি করা হয়েছে। তারা লড়াই করবে 2টো দল এই এশিয়া অঞ্চল থেকে 2026 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করবে। আর 3 নম্বর যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে আফ্রিকা অঞ্চল। এখানে কিন্তু বেশ কয়েকটা দল আছে যাদেরকে আপনি চেনেন, জানেন। আপনি জিম্বাবুয়ের নামটা সবার আগে হয়তো নেবেন। জিম্বাবুয়ে এই বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি, সবশেষ ওয়ানডে বিশ্বকাপে তারা কোয়ালিফাই করতে পারেনি। এটা কিন্তু তাদের হতাশাজনক একটা ব্যাপার। 2026-এর 27-এর ওয়ানডে বিশ্বকাপ তারা আয়োজন করবে আফ্রিকা এবং নামিবিয়ার সাথে। তার আগে তারা 2026 বিশ্বকাপ খেলার জন্য আরও একবার বাছাই পর্ব খেলতে হবে, যেখানে তাদের সঙ্গে লড়বে হচ্ছে উগান্ডা, নামিবিয়ার মতো দলগুলো কিন্তু এইখানে খেলবে। আরেকটা জিনিস, এই 6টা দল গেল বাছাই পর্বে 6টা দল, আর যদি আরও 2টো দল হচ্ছে, একটা হচ্ছে পূর্ব এশিয়া মহাসাগরীয় অঞ্চল, সেখানে আপনি পাপুয়া নিউগিনির নাম জানেন, পাপুয়া নিউগিনি সেখানে লড়াই করবে। তারপর হচ্ছে আমেরিকা অঞ্চলে যদি আপনি দেখেন, আমেরিকা অঞ্চল থেকে একটা দল আসবে, সেইখান থেকে কিন্তু অলরেডি যুক্তরাষ্ট্র একটা দল সরাসরি হচ্ছে কোয়ালিফাই করেছে, আরও একটা দল তারা বাছাই পর্ব খেলে আসার সুযোগ পাচ্ছে। সেখানে হয়তো আপনি কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনা এই দলগুলো কিন্তু দেখবেন, কারণ এখানে উত্তর এবং দক্ষিণ আমেরিকার 2টো অঞ্চল মিলে আমেরিকা অঞ্চলে হিসাবে তারা হচ্ছে কী যেন বলে বাছাই পর্ব খেলবে এবং সেখান থেকে তারা কোয়ালিফাই করার চেষ্টা করবে। আর্জেন্টিনা, ব্রাজিল, এখানে বাংলাদেশে ফুটবল যারা দেখেন তাদের এই ভক্ত অনেক বেশি, সমর্থক অনেক বেশি। আপনারা জেনে রাখতে পারেন যে এই আর্জেন্টিনা, ব্রাজিলও 2026 বিশ্বকাপ খেলার জন্য মানে কী জন্য বলে 26 বিশ্বকাপ খেলার জন্য তারাও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবে, বাছাই পর্ব খেলবে। সেক্ষেত্রে কিন্তু তাদেরও সুযোগ থাকছে সেই বিশ্বকাপ খেলার জন্য। এই হচ্ছে 20টা দলের যে প্রসেসটা, কারা সরাসরি মানে সরাসরি জায়গা করে নিয়েছে এবং বাকি 8টা দল কই থেকে আসবে, কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করবে সেটা আপনারা জানানোর চেষ্টা করলাম। আজকে বোর্ড মিটিং চলছে বিসিবিতে, সেই বোর্ড মিটিংয়ের পর হয়তো অনেক তথ্য আসবে। সেই তথ্য আসার পর আমরা কোনো একটা টপিক ধরে আলোচনা করার চেষ্টা করব, বা বোর্ড মিটিংয়ে কী হলো সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফেঞ্জির সাথেই থাকুন।